নমস্কার বন্ধুরা, সবাইকে রাজদীপ মিত্র ব্লগসে আবার স্বাগত জানাই। এখন যেখানে আছি সেটা হচ্ছে হাওড়ার যে সমস্ত জায়গায় ভালো ভালো ঠাকুর বিক্রি হয়, ঠাকুরের গোলা, সেইগুলোই আজকে তোমাদের দেখাবো বলে। তো প্রথমে যেখানে এসেছি সেটা হচ্ছে হাওড়ার শঙ্কর মাঠ, রামরাজাতলার অন্তর্গত একটা মাঠে, যেখানে এরকম এত সরস্বতী ঠাকুর এখানে বসানো হয়েছে, বিক্রি করার জন্য রাখা হয়েছে। যেখানে তোমার ইচ্ছে মতো ঠাকুর তুমি নিতেই পারো। অপরূপ সুন্দর সুন্দর ছাঁচের ঠাকুর বিশেষ করে এখানে রয়েছে, কাঠামোর ঠাকুরও আছে, কিন্তু এখানে এই জায়গাটা বিশেষ করে ছাঁচের ঠাকুরের জন্য বিখ্যাত। সুন্দর সুন্দর ছাঁচের ঠাকুর এই জায়গাগুলোয় রয়েছে। তোমাদের আস্তে আস্তে আমি দেখাচ্ছি, তোমরা আস্তে আস্তে দেখো। এদিকে ঠাকুরগুলো যদি দেখাই, বেশ সুন্দর লাগছে। যদি এই ঠাকুরটাকে বলি, সুন্দর একটা ঠাকুর ছাঁচে। যারা এক বছর দেবীকে ঘরে রাখেন তাদের জন্য ছাঁচের ঠাকুরই ভালো, তো তারা এরকম সুন্দর ছাঁচের ঠাকুরগুলো কেনে। এদিকে এই ঠাকুরগুলো আগের বছরও ছিল। এই ঠাকুরগুলো নতুনত্ব যে ঠাকুরটা সেটা হচ্ছে, ধরো এই ঠাকুরটা একটু নতুন নতুন লাগছে। আর পেছনে যে ঠাকুরটা রয়েছে, বিশেষ করে এই ঠাকুরটা তোমাদের দেখাবো, বেশ গুলুগুলু সরস্বতী ঠাকুর, যেটা হয় বেশ কিউট একটা সরস্বতী ঠাকুর, সেটা ছিল হচ্ছে ওটা। তো ওইদিকে আটের কিছু ঠাকুর রয়েছে। আর এইটা হচ্ছে সব থেকে বেশ ভালো একটা, নৌকোর ওপরে, বেশ সুন্দর লাগছে। তো দেখো খুব সুন্দর এই জায়গাগুলো, যে সুন্দর প্রিন্ট করে যে ঠাকুরগুলো এখানে রয়েছে ছাঁচের ওপর, বিশেষ করে খুব এইগুলো সব মেশিনে আই থিঙ্ক রং করা। এদিকে দেখতে পাচ্ছ টলি এসে গেছে ঠাকুর আসার জন্য। আর এই দিকের এই চারটে ঠাকুর যদি দেখো, থিমের ঠাকুরের মতো কিন্তু তোমার লাগবে। বিশেষ করে পেছনেরটা তো আরো সুন্দর লাগছে। চারটে ঠাকুরই বেশ অপূর্ব, পোড়ামাটির মতো লাগছে। এই জিনিসটা অপূর্ব সুন্দর লাগছে। এদিকে দেখো, এবার ওই দিকটা করে দেখাবো যে ঠাকুরগুলো আছে। এই ঠাকুরটা টানা চোখ, আর এদিকে হচ্ছে এই ঠাকুরগুলো খোপা করে, বেশ খোপা সুন্দর ঠাকুর এগুলো। এই যে এই ঠাকুরগুলো বা যদি বলি, খুব সুন্দর লাগছে, বিশেষ প্রচণ্ড পরিমাণে সুন্দর এই ছাঁচের ঠাকুরগুলো। ওইদিকে একটা তিরঙ্গার ঠাকুর আছে, যেটা হচ্ছে প্রত্যেক বছরই এরকম ডিজাইনের একটা ঠাকুর থাকে, কমলা সাদা সবুজ দিয়ে। রাত্রিবেলা যদি আসো, এখানটা আরও সুন্দর লাগবে। চারদিকটা যদি তোমাদের দেখাই, এরকম সরস্বতী ঠাকুর এই মাঠটা জুড়ে। এখানে টোটো স্ট্যান্ড, শঙ্কর মাঠ, ডান দিকে গেলে হচ্ছে রামরাজাতলা স্টেশন, আর বাঁ দিকে হচ্ছে বেলেপোল। তো এই জায়গাটায় ছিলাম। তো এখন আমরা আছি রামরাজাতলা সাঁতরাগাছি মোড়ে একটা ক্লাবের ঠাকুর, যেটা সনাতন রুদ্রপাল শিল্পীর তৈরি করা, যেটা প্রত্যেক বছরই এরকম সুন্দর দেখতে লাগে। এরকম টাইপের একটা ঠাকুর তোমরা রানীমাকে দেখতে পেয়েছো, যেটা অলরেডি ভ্লগে দেওয়া আছে। আর এটা হচ্ছে চ্যাটার্জি হাটের গোলায় একটা গোলা, যেখানে সুন্দর সুন্দর ঠাকুরগুলো তৈরি হয়েছে, যেটা চ্যাটার্জি হাট 58 বাস স্ট্যান্ডের ওখানের গোলাটায়। এখানে এই ঠাকুরগুলো হচ্ছে বেশ সুন্দর সুন্দর। আমি চেষ্টা করেছি যে সমস্ত গোলায়, যে সমস্ত জায়গায় সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে, সেই জায়গাগুলো ভিজিট করা। এই ঠাকুরটার মুখে একটু আবরণ দেওয়া আছে, কিন্তু যদি দেখাই, মুখটা কিন্তু বেশ সুন্দর মিষ্টি, খুব সুন্দর লাগছে এই ঠাকুরটা। এখানে চোখগুলো আইলেস লাগানো আছে, যেটা খুবই সুন্দর। এখন আমরা আছি হচ্ছে ব্রিজের তলায়। ব্রিজের তলা বলতে হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়েছে বেতর থেকে যদি আমরা নবান্নর দিকে চলে আসি, নবান্ন বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়ে গেলে হচ্ছে ব্রিজের তলা। আবার একটা লোকেশন বলতে পারি, বেতাইতলা থেকে তোমরা নবান্নর দিকে আসতে গ্রিন ভ্যালির সামনে দিয়ে এই ঠাকুরগুলো পড়ে। ব্রিজের তলায় এই ঠাকুরগুলো অপূর্ব সুন্দর ঠাকুর। এখানে আমাদের দুর্গা ঠাকুরও তৈরি হয়েছিল, যেটা তোমাদের দেখিয়েছিলাম। এই হচ্ছে ঠাকুরগুলো, দেখো জাস্ট এখানে কাজ, মাটির কাজগুলো, মাটির গয়নাগুলো জাস্ট অপূর্ব সুন্দর লাগছে। চলো, এইটা যেটা হচ্ছে এই বই খাতা বিদ্যার দেবী, পেছনে সেটা রয়েছে, আর সামনে একজন বাচ্চা ছেলে পড়ছে, এই দেখতে পাচ্ছ, ছোট্ট বয়স থেকে। আর সামনে সরস্বতী ঠাকুর, হাতে খড়ি যেটাকে আমরা বলি সরস্বতী পুজো হয়, সেই জিনিসটা এখানে বোঝা যাচ্ছে। আর এরকম রথে চড়ে দেবীর হলুদ শাড়িতে কিন্তু সরস্বতী ঠাকুরকে হেব্বি লাগে। আর বিশেষ করে এবছরও কিন্তু হলুদ শাড়ি পরে ছেলেমেয়েরা বেরোবে, যেমন ভাই বোনরা একই রকমের রঙের জামা প্যান্ট পরে, কোল বালিশ, মাথা বালিশে ওয়ারের মতো। সরি, তো কিছু মনে করবেন না, আমার এটা দূর থেকে ফিল হয় যেন দূর থেকে একটা কোল বালিশ, মাথার বালিশ বা দুটো মাথার বালিশ আসছে একই রঙের জামা প্যান্ট পরে। সেটা আমরা সরস্বতী পুজোয় দেখতে পাবো। তো যাই হোক, এখানে ঠাকুরগুলো তোমাদের যদি দেখাই, খুবই সুন্দর।
এখানে এত ঘেস ঘেস ঠাকুরটা হয়, তোমাদের সুন্দরভাবে আমি দেখাতেও পারছি না। এখানে মুখগুলো শুধু আড়াই যাচ্ছে। আমার বন্ধুকে নিয়ে আমি এসেছিলাম। এই যে এই ঠাকুরটা বেশ সুন্দর, মুখটা বেশ সুন্দর। এটা ম্যাট ফিনিশ না, এটা হচ্ছে গ্লসি ফিনিশ। আর এরকম গাছের এই মুখটা কিন্তু সুন্দর। এই ঠাকুরের চোখটা এখনো আঁকা হয়নি, এদিকের গোলার ঠাকুরগুলোর চোখগুলো আঁকা হয়নি, খুব কম আঁকা হয়েছে। খুবই সুন্দর লাগছে, এই ঠাকুরটা বেশ সুন্দর লাগছে। চোখগুলো মনে হচ্ছে পুরো অরিজিনাল ঠাকুরটার, এরকম নৌকার ওপর শুয়ে আছে। নৌকার ওপর ট্রেডিশনটা কিন্তু আজকে নয়, আমি ছোটবেলা থেকে দেখে আসছি সরস্বতী ঠাকুর নৌকার ওপর, যে জিনিসটা খুব সুন্দর লাগে। এদিকে দেখতে পাচ্ছ এখানে মহাদেব, শিবলিঙ্গ, আর ওপরে সরস্বতী ঠাকুর। চলো আস্তে আস্তে এই ঠাকুরটাও যদি দেখাই, একটা রথের ওপর, খুব সুন্দর লাগছে। চলো এবার আস্তে আস্তে আরও ঠাকুরের দিকে এগিয়ে যাবো। এখানে দেখতে পাচ্ছ চোখ আঁকা হচ্ছে, একদম শেষ পর্বে আমরা এসে পৌঁছেছি, যেখানে তোমাদের দেখাচ্ছি এই চোখ আঁকাগুলো। চলো এবার আসি ভালো ভালো ঠাকুরগুলো। এইগুলো হচ্ছে থিমের ঠাকুরের গোলা। এখানে সমস্ত যেখানে থিম হয়, থিমের ঠাকুরগুলো এখানে রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এটা একটা নর্মাল ঠাকুর, এটা একটা থিমের ঠাকুর, এটাও। এখানে ঘরানাটা এক মুখের যদি আমি বলি, এইটা একটা অন্যতম একটা ঠাকুর, দেখো বেশ সুন্দর লাগছে। কিন্তু এটা আমার দেখা এখন অব্দি সেরা ঠাকুরের হচ্ছে এইটা। আর এই ঠাকুরটা যদি বলি, গয়নার শাস্ত্রা, মায়ের মুখটা সত্যি খুব সুন্দর লাগছে। তো এইটা হচ্ছে একটা বড় ঠাকুর ছিল সামনে। এবার যদি দেখাই তোমাদের, একটা সব থেকে ভালো ঠাকুর এখানে একটা রয়েছে, এই দেখো, এই একটা। আর বাঁ দিকে যদি একটু ক্যামেরাটা ঘুরে আই, এই দেখো, টাকা বেরিয়ে যাক, তারপর তোমাকে ফোকাস করে দেখাচ্ছি। এরকম পেছনে চাঁদের মতো একটা রয়েছে, আর এরকম সুন্দর মনে হচ্ছে শাড়িটা পুরো অরিজিনাল পুরো শাড়িটা, কিন্তু এটা অ্যাকচুয়ালি মাটি দিয়ে তৈরি করা হয়েছে। অপূর্ব সুন্দর লাগছে, মানে এক কথায় জাস্ট অপূর্ব। তোমাদের তাই জন্য ছবিগুলো একবার নিয়ে এলাম দেখানোর জন্য, যে এইগুলার যে বিশেষ ঠাকুরগুলো আমার খুব ভালো লেগেছে, আমি তাই জন্য ছবি তুলে রেখেছিলাম। এই দেখো সুন্দর সুন্দর ঠাকুরগুলো কিন্তু এইগুলায় রয়েছে। ভিডিওর মাধ্যমে ফুল রেশিওতে হয়তো আনা সম্ভব হয় না ঠাকুরগুলো সম্পূর্ণভাবে, কিন্তু ছবিতে সেগুলো আনা যায়। তাই জন্য ছবিগুলো ভিডিওতে দিয়ে দিলাম, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। আর এরকম আরও ভ্লগ নিয়ে আমি আসছি। কুমোরটুলির ভ্লগটা বাকি আছে, পৃথিবীর সব থেকে বড় সরস্বতী 111 ফুট, সেটাও আনতে চলেছি। তার সঙ্গে আনবো হচ্ছে আরও অনেক সরস্বতী ঠাকুরের বিসর্জন যাত্রা, সব কিছু তোমাদের সামনে আনবো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর এই ব্লগটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও। যারা সরস্বতী ঠাকুর কিনতে ইচ্ছুক তারাও হাওড়ায় আসতে পারবে। তো সবাইকে টাটা, গুড বাই।